সো এখানে আমরা ফার্স্টলি এই লোগোটা কাটিং এবং দেখাই কিভাবে হচ্ছে যে কাজটা করবেন। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব এবং যেটা সাইজটা আমরা এখান থেকে মেপে নিতে পারি। যেমন এখানে আমরা একটা পিঙ্ক লাইন দেখতে পাচ্ছি যেটার মাধ্যমে উইথ এবং হাইট সোজা আছে কিনা বা সাইজটা ঠিক আছে কিনা সেটা দেখাচ্ছে। অথবা আপনারা এখানে ক্লিক করেও বলে দিতে পারেন যে উইথ এবং হাইট সেম সেম, দেন ওকে প্রেস করলে এখানে একটা শেপ পেয়ে যাবেন। সো এই শেপটাকে আমরা হচ্ছে যে যেটা করতে পারি যে ফিল কালারটা আমরা অফ করে দিতে পারি এবং এখান থেকে স্ট্রোক কালারটা আমরা অন করে দিব। অ্যান্ড পাশাপাশি এখানে আমরা কাটিং করব, ঠিক আছে। সো কাট করার জন্য আমরা এখানে প্রথমে যেটা করব যে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল, এই লাইন সেগমেন্ট টুলটা আমরা এখানে ইউজ করব। এখানে একটা লাইন সেগমেন্ট টুল এবং এখানে একটা লাইন সেগমেন্ট টুল আমরা ইউজ করছি। সো এই দুইটা লাইন সেগমেন্ট টুল ইউজ করলাম। সো এখানে আমাদের এখন তিনটা শেপ আছে, সবগুলোকে যদি আমরা এভাবে ড্র্যাগ ডাউন করে সিলেক্ট করে দিই, এটা আমাদের স্ট্রোকে আছে, আমরা এটাকে ফিলে কনভার্ট করে নেব, মানে আউটলাইন আমরা করে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যান্ড এখানে ফিল এবং স্ট্রোক আছে, দেন আমরা ওকে প্রেস করলে এটা বেসিক্যালি আমাদের ফিল কালারে এক্সপ্যান্ড হয়ে যাবে। সো এখন আমরা দুইটা ওয়েতে কাটতে পারি। একটা হচ্ছে যে আমাদের শিপ বিল্ডার টুল, আর একটা হচ্ছে আমাদের উইন্ডোজ থেকে পাথফাইন্ডার টুল, ঠিক আছে। সো আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং শিপ বিল্ডার টুলে চলে যাই, সো শিপ বিল্ডার টুলে আমরা দুইটা মোড পাচ্ছি, একটা প্লাস মোড একটা মাইনাস মোড। সো প্লাস মোড দিয়ে আপনি অ্যাড করতে পারবেন একটা শেপের সাথে একটা শেপের, মাইনাস দিয়ে আপনি কেটে নিতে পারবেন। সো মাইনাসটা কখন আসবে, যখন আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরবেন তখনই কিন্তু মাইনাসটা চলে আসবে। সো যখন মাইনাসটা আসবে আপনি মাউসের রাইট বাটন ধরে ক্লিক করে ড্র্যাগ করলে সেটা কিন্তু কেটে যাবে। অল্টার ধরে ড্র্যাগ করলাম সেটা কেটে যাচ্ছে। সো এভাবে করে আমরা যে শেপগুলো আছে এগুলা জাস্ট কেটে নিচ্ছি অল্টার ধরে। তাহলে আমাদের এখানে যে শেপটা আছে সেই শেপটা আমাদের এরকমভাবে কেটে গেল। সো এটার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান আইডপার থেকে আপনি এখান থেকে কালারটা নিয়ে আসতে পারেন, কিন্তু এখানে কালারটা নিয়ে আসছি একটা কালার আসছে, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে যাচ্ছি, সেম টু সেম কালার। তো এটাকে আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে আমরা এখানে যদি গ্রেডিয়েন্টে চলে আসি, এখানে আমাদের একটা অপশন পাওয়া যাবে গ্রেডিয়েন্টের। সো একটা পাশে আমরা একটা সুইচ পাবো, সেই সুইচের মাধ্যমে আমরা হাইলাইটের যে কালারটা সেটা একটা সিলেক্ট করে নেব এবং আরেকটা সুইচ পাবো, সেই সুইচে আমরা ডার্ক টাইপের যে পোর্শনটা সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। অ্যান্ড সাথে সাথে কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে দুইটা কালার। সো আপনি চাইলে এই গ্রেডিয়েন্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করতে পারেন, যেমন রিভার্স করতে পারেন গ্রেডিয়েন্টটা, আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার কালারটা অ্যাপ্লাই করা লাগবে সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। মাইনাস ফিগার হলে মাইনাস ফিগার এবং প্লাস ফিগার হলে এখান থেকে উপর থেকে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে তারা এখানে একটা সিগনেচার ফন্ট ইউজ করেছে। সো এখানে যে ফন্টগুলো আছে এগুলো চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন, কয়েকটা সিম্পল ফন্ট পাচ্ছেন যেগুলো ইউজ করতে পারবেন। এটাকে যদি সিলেক্ট করে দিই এটা বেসিক্যালি সিলেক্ট হয়ে গেছে এবং এখানে রেগুলার একটাই আছে, সো রেগুলারটাই আছে, সেক্ষেত্রে আমরা রেগুলারটা ইউজ করছি এবং এটার সাইজটা আপনি বাড়িয়ে দিলেন। আমরা কালার ডিরেক্টলি দিতে পারবো না, যেমন এখান থেকে আপনি আইড্রপারটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এখানে কালারটা আসবে না, কারণ এখানে মাল্টিপল কালার আছে। আমরা এক কালার চাইলে এক কালারটা দিতে পারি, মানে এক কালারে যদি আপনি ফন্ট চান সেক্ষেত্রে এক কালারটা দিতে পারেন। সো মাল্টিপল যখন আপনার কালার লাগবে তখন আপনি এটাকে কি করবেন, এটাকে আর আপনি ফন্টে রাখতে পারবেন না, এটাকে আপনার শেপ করে নিতে হবে। এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করি, এখানে অবজেক্টে চলে যাব এবং এখান থেকে এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। এখানে এক্সপ্যান্ডে আছে অবজেক্ট এবং আপনার ফিল, এই দুটাকে সিলেক্ট থাকা অবস্থায় ওকে প্রেস করবেন, এটা আপনার একটা শেপে পরিণত হয়ে যাবে। এখন আবার ফন্টের যে অপশনগুলো আছে সেগুলো আর পাবেন না। সো এটাকে আপনি এখন এই কালারে ইউজ করতে চান সেক্ষেত্রে আইড্রপার প্রেস করে এখান থেকে কালার নিতে পারবেন। সো এখানে আপনার কালারটা চলে আসবে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট যে কালারটা সেটা চলে আসবে। আপনি এখান থেকে এটার ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, রিভার্স করতে পারবেন, ঠিক আছে, কালারটা চেঞ্জও করতে পারবেন। সো ফন্টটা আমরা এভাবে বসিয়ে দিতে পারি। পাশাপাশি আমাদের এখানে ফন্ট,
সো এখন ফন্টের বিষয়ে যদি আরেকটা জিনিসে আমরা একটু আসি, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে কোনো একটা টেক্সট লিখি, ফটোগ্রাফি, সো এই ফন্টটা আমরা ধরে নিলাম নর্মাল একটা ফন্টে। সো এই ফন্টটাকে আমরা জাস্ট ভিতরের অংশটা এক্সটেন্ড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই ফন্টটার এখানে ভিএ নামে একটা অপশন আছে, এইটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে এটার ভিতরে যে স্পেসিংটা আছে সেই স্পেসিংটা আমাদের বেড়ে যাবে। আমি এখানে 200 দিলে এরকম স্পেসিং আসতেছে। আমি এখানে যদি বলি যে ওকে ফাইন, ফন্টের সাইজটা আমরা কমিয়ে নিই, আমি এখানে ইউজ করছি ধরুন 7, এবং এখানে আমরা ফন্টের যে ভিএটা আছে, ভিএটা ম্যানুয়ালি 200 পর্যন্ত লেখা যায়, এরপরে ম্যানুয়ালি আপনি এখানে লিখে দিবেন। সো আমি ম্যানুয়ালি বললাম যে এটা হবে আমাদের 600, এন্টার প্রেস করলে এটার সাইজটা আমাদের বেড়ে যাচ্ছে। আপনি চাইলে আর একটু ছোট করে দিতে পারেন। ওকে, অ্যান্ড ভি এটার পরিমাণটা আমি 800 করে দিলাম। ঠিক আছে, সো এটার পরিমাণটা এটা করে দিলে আমাদের এটা বেসিক্যালি এরকম সাইজটা হয়ে গেল, যে আমাদের এটা ভিতরের অংশটা স্পেসটা বেড়ে গেল। ঠিক আছে, আপনি এখন চাইলে এটা কালার ইউজ করতে পারেন, যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। কালার ইউজ করার আগে অবশ্যই আপনাকে এটা টেক্সটে রাখা যাবে না, টেক্সট থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলতে হবে। ফিল এবং স্ট্রোক দুটাতে টিক মার্ক থাকতে হবে। দেন ওকে প্রেস করলে এটা বেসিক্যালি ফিল কালারে এক্সটেন্ড হয়ে যাচ্ছে, এবং আপনি কিবোর্ড থেকে আই প্রেস করে জাস্ট কালারটা পিক করবেন। এখানে যে কালারটা আছে, কালারটা পিক করলে এখানে চলে আসবে। ঠিক আছে, সরাসরি এখানে চলে আসবে।